19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে জামাত দফায় দফায় বৈঠক করছে। জাতিকে তাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছে। জামাত ইজ ভেরি সিরিয়াস, কারণ 19 জুলাই সমাবেশ আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা নির্ধারণ করা সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই একটু নাড়াচাড়া দিয়েছে, ফার্স্ট টার্মিনাল। এরপরে জামাত ইসলামের 19 জুলাই সমাবেশ সেকেন্ড টার্মিনাল। ফাইনাল খেলা আরো সামনে। ফাইনাল খেলা হবে জামাত চরমোনাই একসাথে মাঠে নামার মধ্য দিয়ে। দর্শক, বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের ভোটের রাজনীতির হিসাব নিকাশ যে পরিবর্তন হয়ে গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক থিওরি যে পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, বিচার হতে হবে, জুলাই সনদ হতেই হবে। জামাত ইসলামীও নানান দাবি নিয়ে রাজপথে নামছে, মাঠে নামছে। অতএব রাজপথে জামাতের এই শক্তি প্রদর্শন আসছে 19 জুলাই। এটা রাজনীতির হিসাব নিকাশ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, চরমোনাই সমাবেশ দেখে বিএনপির কি অবস্থা আপনারা দেখেছেন, আর কি পরিমাণ লোক হয়েছে সেটা দেখে বিএনপি কতটা আতঙ্কিত, কতটা বিব্রত। এবং তারা বলছে যে এত বড় সমাবেশ করে এরকম ভুল বার্তা দেওয়া উচিত নয়। হোয়াট এভার দিস সে, ইসলামপন্থীদের এই জনসমাগম কাজ করছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। আপনি একটু চিন্তা করেন, চরমোনাই সেকেন্ড লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি, রিলিজিয়ন বেসড পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, তারা শরণার্থী উদ্যানে যা দেখিয়েছে। আর জামাত ইসলামী প্রায় 19-20 বছর পর বা তারও বেশি সময় পর, মূলত 2006 সালের পর বড় কোনো সমাবেশ জামাত করতে পারেনি। 2006 সালের পর এই প্রথম কোন জাতীয় সমাবেশ করবে জামাত। অতএব এই সমাবেশে যে কি ঘটবে, কি পরিমাণ লোক হবে, সেটা কেউ কল্পনাও করতে পারছে না। সব হিসাব নিকাশ পাল্টে যাবে। জনসমাগমের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। জামাতের সমাবেশে বরাবরই বহু লোক হয়। ঢাকা মহানগরীতে জামাত যে সমাবেশ করে, কিংবা 28 অক্টোবর 2023 করেছে, বাছাই কিন্তু কিছু লোক এসেছে, জামাতের একদম সমৃদ্ধ কর্মীরা এসেছে। 2006 সালে জামাত সর্বশেষ ওলামা সমাবেশ করেছিল, সেখানেও কিন্তু সাধারণ জনগণ ওইভাবে আসে। এই প্রথম সুযোগ পেয়েছে, বাস্তবতার সামনে এসেছে। সাধারণ মানুষ যা সমর্থক হবে হয়তোবা কর্মী রোকনদের চাইতে বেশি সমর্থক, জামাতকে জানার জন্য, দেখার জন্য আসবে। জামাত ট্রেন্ডে ভেসে যে তারপরে আসবে যে জামাত ট্রেন্ড বাংলাদেশে, যে জামাত জামাত জামাত। পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক, এটা হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে সেক্রেটারি জেনারেল এবং তিনি বলছেন 19 জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করুন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই কয়েক দফা হলো যে এই সমাবেশ বাস্তবায়ন কমিটির মিটিং হলো। শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত, ছাত্র শিবিরের সাথে সমন্বয় করছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর রেজাউল করিম। সমাবেশ বাস্তবায়ন কমিটিতে কারা? হিট নেতা, সবাই মাঠের নেতা। এখানে বুদ্ধিজীবী বা ওই টাইপের নেতা দরকার নেই। দেখেন, জামাত নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কেউ কেউ রয়েছে যে বুদ্ধিভিত্তিক জায়গায় খুব মজবুত, সুন্দর কথা বলতে পারেন, জ্ঞান চর্চা করেন, কিন্তু সংগঠিত করা মানুষকে এই জায়গাটায় তাদের রেপুটেশন অতটা না।
আবার কেউ কেউ রয়েছেন যে বুদ্ধিভিত্তিক জায়গায় অতটা সিরিয়াস না, কিন্তু মাঠের রাজনীতি সংগঠিত করা এই জায়গাটা তারা ইউনিক, আলাদা রেপুটেশন আছে। সমাবেশ বাস্তবায়ন কমিটিতে মাঠের রাজনীতিতে মারদাঙ্গা নেতাদের রাখা হয়েছে, যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি হচ্ছে মাঠের রাজনীতির ম্যান, মানুষকে উত্তেজিত করতে পারেন, জনগণকে সংগঠিত করতে পারেন, প্রয়োজনে পাওয়ার পলিটিক্স করতে পারেন, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে। বুদ্ধিভিত্তিগত হিসাব নিকাশ নিয়ে তার চিন্তা ভাবনা নেই। সবার মাধ্যমে সবকিছু সম্ভব না বা করা উচিত নয়, একজন সবকিছু পারবে না। কিন্তু সাইফুল ইসলাম খান মিলন অথবা আরো এরকম নেতা আছে যাদের কাজ হচ্ছে একটু একাডেমিক। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এই জামাত ইসলামের 7 দফাকে জনগণকে মুখস্থ করাতে হবে। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 জুলাই বেলা 2টায় রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ করে তোলার লক্ষ্যে জাতীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জাতীয় প্রয়োজনীয় প্রস্তুতি হবে ন্যাশনাল, এর মানে বাংলাদেশের এমন কোনো ভূখণ্ড থাকবে না, এমন কোনো প্রান্ত থাকবে না যেখান থেকে জামাত ইসলামের সমাবেশে ঢাকায় লোক আসবে না। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আলাদা গাড়ি করা যেতে পারে। এত লোক আসবে, এত গাড়ি ম্যানেজ করাও কঠিন হয়ে যাবে। এত লোক আসবে, একদিনে আসতে পারবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে। দেশের একটা অংশ আগেই চলে আসবে, বিশেষ করে যারা রোপণ বা সক্রিয় কর্মী বা রোপণ প্রার্থী, তাদের উচিত একদিন আগে আসে, কারণ তারা সংগঠনকে বেশি সময় দিবে। আর যারা সমর্থক, যারা জাস্ট সমাবেশ করে আবার চলে তার কাজে চলে যাবে বা ট্রেন্ডে আসবে, তারা আসবে সমাবেশের আগে আগে। এটা করা উচিত। এজন্যে একদিনে এত লোক আসা সম্ভব না, আগে ভাগেই যাওয়া শুরু করতে হবে। ধারণ ক্ষমতা, বাস্তবতাও তো আছে। বাংলাদেশের ইতিহাসের স্মরণকালে শ্রেষ্ঠ সমাবেশ করে জামাত ইসলামীকে দেখিয়ে দিতে হবে। 5ই মে হেফাজত যে মহাসমাবেশ করেছিল, আমরা বিশ্বাস করতে চাই সেটাও ছাড়িয়ে যাবে। পৃথিবী দেখবে, বিএনপি দেখবে, বাংলাদেশ দেখবে যে কি পারে জামাত। 19 বছর পর, 20 বছর পর সুযোগ, 2006 সালের পর এই সুযোগ। এবং জামাত ইসলামীর 83-84 বছরের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় সময়ে অতিক্রম করছে, এবং সে জনপ্রিয়তা দেখানোর, মাঠে দেখানোর টাইম, পরীক্ষা। অতএব আমার এই আলোচনা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নিন, আত্মীয় স্বজন যেখানে পান সব নিয়ে যান। চরমোনাইর ভাইরা যাবেন, আওয়ামী লীগ বিএনপি করতেন, এখন ভালো হয়ে যেতে চান, আসুন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে আসুন। বৈঠকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী সময় জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এর মানে এটা শুধু সংগঠনের প্রতি না, দেশবাসীর প্রতি আহ্বান। আমরা যারা জামাতের সমালোচনা করি অনেক জায়গায়, আমরাও যাব। জামাত ইসলামী ঘোষিত 7 দফা আদায়ের মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে। অতএব রাজনীতির হিসাব নিকাশ এখন 7 দফা।